সাবরুম মহকুমা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা দীর্ঘ 5 মাস যাবৎ ফিডিং বিলের বকেয়া পাচ্ছেন না। এই নিয়ে সাবরুম মোটর স্ট্যান্ডের নতুন ভবনে সাবরুম মহকুমারের অঙ্গনওয়াড়ি সংঘের কর্মীরা বিশেষ আলোচনায় বসেন। তাদের আলোচনার মূল উদ্দেশ্য হল আন্দোলনের মাধ্যমে সরকারের ঘুম ভাঙিয়ে তাদের বকেয়া বিল উদ্ধার করতে। প্রয়োজনে এই বকেয়া বিলের জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতিও নিয়েছে। সাবরুম অঙ্গনওয়াড়ি সংঘের সহ সম্পাদিকা শেলী দেবী আরও জানান, বর্তমানে যেভাবে বাজারে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সকলের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকার 2022-23 অর্থবর্ষে মোবাইল বিল বকেয়াও দেয়নি এবং পোষণ ট্রেকারের ইনসেন্টিভ 5 টাকা করে দেওয়া কথা ছিল, তাও দিচ্ছে না। আমি সাতজন আইসিডিএস প্রজেক্ট থেকে বলছি। আর আমার এখানে বিশেষ কথা হলো, আমরা সাতজন আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের যে আমাদের একটা ফিডিং বিলের সমস্যা, আমরা আজকে 5 মাস যাবৎ 5 মাস পেট হয়ে আজকে 6 মাসে চলছে। 6 মাস যাবৎ আমরা ফিডিং বিলের কোনো হদিশ পাচ্ছি না। তো দিদিমণিদের অনেক কষ্ট ফিডিং চালাতে, কেননা অনেকেরই এই অঙ্গনওয়াড়ি কর্মীর বেতনের উপরে সংসার চালাতে হচ্ছে। সবাই কিন্তু একই রকম যে হাজব্যান্ড চাকরি করে বা আর্থিক কোনো সুযোগ আছে এমন কোনো নেই। বেশিরভাগ দিদিমণিদের সমস্যা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি বেতনের উপরেই এই সংসারটা চালাতে হয়। কিন্তু আমাদের এই 5 মাস ফিডিং আমাদের বেতনে পোশাক থেকেই চালাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন আগে আমাদের একটা মোবাইল রিচার্জের বিল এলো। ওই মোবাইল রিচার্জের বিল বাৎসরিক হিসাব 2022-23 ফিনান্সিয়াল ইয়ার 1500 টাকা ধরা হয়েছে। এই 1500 টাকার মধ্যে আমরা হিসাব করে দেখলাম 1 বছরের বিল 125 টাকা করে মান্থলি পড়ছে। তো 1 বছরের বিল মান্থলি যদি 125 টাকা পরে তাহলে আমরা কি করে বিল করব? আমাদের নেট করতে হলে আমাদের কেন কি পোষণ ট্রেকার আমরা এন্ট্রি করতে গেলে আমাদের 25 দিনের এন্ট্রি করতে লাগে। আর আমরা যদি এখন 125 টাকা মোবাইল রিচার্জ করি তাহলে আমাদের 14 দিনের এন্ট্রি করতে লাগবে। 14 দিন যদি আমরা এন্ট্রি করি তাহলে আমরা পোষণের ইনসেন্টিভ পাবো না। পোষণের ইনসেন্টিভ পেতে হলে আমাদের 21 দিনেরই রিচার্জ করতে হবে। আর বাকি বিষয়গুলো হচ্ছে আমাদের যে বিলের কথা বললাম। এছাড়া আমাদের কিছু কনভেন্সি আছে, যেমন জেরক্স, আমাদের রেজিস্টার, আমাদের অনেক স্কুলে যে আমরা ফ্ল্যাগ উত্তোলন করি ওই জায়গার পয়সাগুলি এখনও আমরা কিছু বকেয়া রয়ে গেছে। কিছু ট্রেনিং করানো হয়, ওই টাকারও আমাদের কোনো হদিশ নেই। যেমন তারপরে আমাদের অনেক কিছু গাইডলাইন অফিস আমাদের ঠিক মতন নিয়মিত দিচ্ছে না। কিন্তু আমরা যদি তাদের কাছে গাইডলাইন চাইতে গেলে কিন্তু আমরা উল্টো বিপদে পড়বো। এই ধরনের কিন্তু ধমকি আমরা শুনতে পাচ্ছি। যে ধমকি দিচ্ছে অফিস স্টাফ, বা আমি নাম বলতে চাই না, আমরা উল্টা ধমকিতে পড়বো এমন কিছু সমস্যা আমাদের মুখে আসছে বা আমরা শুনতে পাচ্ছি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করতে চায় কেউ তাদের উল্টা উপর ওভার কাজ দেওয়া হবে। আমাদের অঙ্গনওয়াড়ি কাজের উপরে আমরা কেন ওভার কাজ করতে যাব? ওভার কাজ করতে আমাদের যে কাজ ওই কাজে আমরা করব, বাকি বাড়তি কাজ আমরা কোনোদিনও করব না। যে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা 6 মাসের বিল আমাদের বকেয়া রয়ে গেছে। এই বিল যদি আমাদের 15 বা 5-10 দিনের মধ্যে যদি বিল যদি না দেয়, আমরা কিন্তু বড় সিদ্ধান্তে যাব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা বিশাল সংগঠনে নামবো। আমরা প্রয়োজনে সিডিপি অফিস তালা লাগিয়ে দেব।